আগের দিন যে কচুরি বানিয়েছিলাম তার ময়দা মাখা আর মটরশুঁটির পুর অনেকটাই বেঁচে ছিল, সেগুলো দিয়ে আজকে সকালে কচুরি বানাচ্ছি। না, আমাদের জন্য নয়, এটা রিনাদির জন্য। যে কচুরি বানানোর জন্য এত সুন্দর ময়দা মেখে দিয়ে গেল, তাকেই যদি না খাওয়াই তাহলে তো খুব অন্যায় হবে। তো রিনাদি বললো আমি এখন খাবো না, তাই জলখাবারে রিনাদিকে ব্রেড বাটার আর চা দিলাম, আর কচুরি আলুর দমটা টিফিন বক্সে ভরে দিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার কচুরি ভাজা দেখে রনও বায়না করলো, তাই ওকেও জলখাবারে 2টো লুচি দিলাম। তারপরে বাঁধিয়ে বসলাম এক কাণ্ড। গরম ভাতের ডেকচিটা নিয়ে আসতে গিয়ে এমন উল্টে ফেললাম, চারিদিকে গরম ভাত ছিটিয়ে গেল। যাই হোক, কারোর গায়ে লাগেনি, রিনাদি সুন্দর করে সব গুছিয়ে দিল। এরপরে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আজকে রবিবার, তো মাংস হওয়াটা তো বাধ্যতামূলক। রিনাদি চলে যাওয়ার পরও 24 ঘন্টা আমার বাড়িতে একজন হেল্পার থাকে। ইদানিং তার বাসন মাজার ভীষণ শখ হয়েছে, এত সুন্দর করে বাসনগুলো ধুয়ে দিচ্ছে, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। অন্য দিনগুলো দীপ অফিস যাওয়ার সময় বা রনকে স্কুল দিতে যাওয়ার সময় নোংরাটা ফেলে আসে, কিন্তু আজকে যেহেতু রবিবার তাই আলাদা করে যেতে হচ্ছে। সপ্তাহে একদিন করে, মানে এই বিশেষ করে শনি রবিবার মাংস তো হয়ই, তাই আলাদা করে কী মেনু দেখাবো এটার। রান্নার প্রসেস তো সেই একই, আর মশলাও সব একই। প্রত্যেকবার মাংস রান্নার সময় একটু কষাতে না কষাতেই দীপ বারবার রান্নাঘরে আসে আর দেখে যায় খাওয়ার মতো হয়েছে কিনা। ছোটোবেলায় আমরা এত ঘন ঘন মাংস খেতাম না, খেলেও শুধু দিনের বেলায়। রাত্রেবেলা পড়ে থাকতো আলু আর ঝোল। আর যেদিন মাংস হতো সেদিন অবশ্যই নিম পাতা বা উচ্ছে হতো, যাতে মাংসের লোভ দেখিয়ে ওইগুলো খাওয়ানো যায়। আমার রান্নাটাও বোধহয় এখন মায়ের হাতে রান্না বলে পরিচিত হবে। রণ খেয়ে যা এক্সপ্রেশন দেয় তাতেই আমার মন ভরে যায় আর রান্না করা সার্থক হয়। রণকে খাইয়ে আমি স্নান করে এলাম, তারপরে আমাদের দুজনের খাবার বেড়ে নিলাম। এই রকম একটা মাংসের ঝোলের সাথে গন্ধরাজ লেবু মেশালেই তার টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আজকে আমরা যাচ্ছি নিউ টাউন উৎসব ও মেলাতে। এটা প্রায় 1 মাস ধরে চলে। জানুয়ারি মাসে শুরু হয়েছে, শুরুর ডেটটা মনে নেই, তবে শেষ হবে 22শে ফেব্রুয়ারি। একদম ঢোকার মুখেই কি বিশাল একটা গেট, এবং সেখানে এত সুন্দর আলোর কাজ। এটা দেখে মনে পড়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা। এই মেলায় ঢোকার জন্য কিন্তু প্রবেশ মূল্য আছে 10 টাকা করে। 3 বছরের ঊর্ধ্বে সব বাচ্চাদেরই পূর্ণ টিকিট লাগবে। এই যতগুলো রাইড আছে রণ সবগুলোতে চাপবে। হ্যাঁ, যেগুলোতে রিস্ক বেশি সেগুলোতে ভুলেও যায় না। তারপরে ঢুকলো একটা ভূতের ঘরে, 2টো বাচ্চা বাচ্চা ছেলে ভয় দেখাচ্ছিল, সেটা দেখে রণই নাকি হেসেছে। আমি হাসিনি, ভয় পেয়েছি। ও, ভয় পেয়েছো? আচ্ছা। এখনকার সব মেলাগুলো একই রকম, দোকানও প্রায় একই রকম, তবুও যাই, কারণ শীতকাল চলে গেলে তো এইসব মেলায় যাওয়ারও আর সুযোগ হবে না। এখানকার কোনো খাবারই আজকে আমাদের টানছে না, কারণ বাড়িতে মাংসের ঝোল আমাদের জন্য ওয়েট করছে। এই মেলাটায় একটা দারুণ ফ্রিজ ম্যাগনেটের দোকান বসেছে, একদম ইউনিক আর পছন্দসই ফ্রিজ ম্যাগনেট তোমরা এখানে পেয়ে যাবে। সবগুলোরই দাম 50 টাকা করে। চলো বাড়ি গিয়ে দেখায় কি কি ম্যাগনেট কিনলাম। আমরা যখন ছিলাম না তখন মৌ বর্ধমান থেকে ফিরে গেছে, ও উইকেন্ডে বাড়ি গিয়েছিল। আজ তাহলে আসি, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।